সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যেখানে আছেন দেশে ও বিদেশে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক জার্মানি থেকে। আবারও আজকে আমি হাজির হলাম নতুন একটা খাবার নিয়ে। সেই খাবারটার নাম হলো টক ঝাল, মাছের টক ঝাল। কেউ কেউ বলে থাকে অম্বল, কেউ কেউ বলে টক ঝাল, এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলে। তবে আজকে আমি তৈরি করব টক ঝাল এই ট্রাউট মাছ দিয়ে। দেখতেই পাচ্ছেন মাছটা আমি প্রথম কেটে নিব। মাছ রান্না করার জন্য যে উপকরণগুলি আমি এখানে রেখেছি বলে দিচ্ছি। এখানে 1 কিলো মাছ আছে। এখানে আমি রেখেছি 700 গ্রাম পেঁয়াজ কুচি, 350 গ্রাম টমেটো ফ্রেশ কুচি, 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, 2 টেবিল স্পুন টমেটো পেস্ট, 1 টিস্পুন মরিচের পাউডার, 1 সার্ভিস স্পুন সিরকা, আধা টিস্পুন হলুদের পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন কিচেন কিং, 1 টিস্পুন ফ্রেশ জিরা ক্র্যাশ। এখানে রেখেছি তেজপাতা এবং একটু ফ্রেশ জিরা। এইগুলো দিয়ে আমি সসটা তৈরি করব। এখন আমি মাছটা কেটে নিচ্ছি, সেটাও আপনাদের দেখাচ্ছি। সো মাছটা আমি কেটে নিচ্ছি। মাছটাকে এখানে যে আঁশগুলি আছে ছাড়িয়ে নিচ্ছি। দ্রুত ট্রাউট ফিশ আমি নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছটা আমার কাটা হয়ে গেছে। আমি এখন এই প্লেটের মধ্যে তুলে নিলাম। একদম ফার্স্ট ক্লাস করে কাটা হয়ে গেছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আজকে তৈরি করতে যাচ্ছি মাছের টক ঝাল। সেই টক ঝালের জন্য এখানে আমি মাছ রেখেছি, আগেও বলেছিলাম, কিন্তু ঘটনাক্রমে মনে হয় ভিডিওটা বন্ধ হয়ে গেছিল। 1 কেজি ট্রাউট ফিশ এখানে রেখেছি। এটাকে আমি সিজনিং করে নেব, এবং সস তৈরি করার জন্য, টক ঝাল সস তৈরি করার জন্য এখানে আমি রেখেছি 700 গ্রাম পেঁয়াজ, 350 গ্রাম টমেটো কুচি, তারপর এখানে রেখেছি 1 টেবিল স্পুন টমেটো পেস্ট, 1 টিস্পুন চিলি পাউডার, 1 টেবিল স্পুন সিরকা, জিঞ্জার গার্লিক পেস্ট 2 টেবিল স্পুন জিরা পাউডার ফ্রেশ 1 টিস্পুন, কিচেন কিং 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, জিরা রেগুলার জিরা পাউডার 1 টিস্পুন, লবণ আধা টিস্পুন, চিনি 1 টিস্পুন, তেজপাতা রেখেছি এবং সামান্য একটু জিরা। এইগুলি দিয়ে আমি সসটা তৈরি করব। সবচেয়ে প্রথম যেটা আমি দেখাতে চাচ্ছি, মাছটাকে আমি সিজনিং করে নিচ্ছি। 1 টিস্পুন সল্ট দিলাম আমি, আরও 1 টিস্পুন, 2 টিস্পুন সল্ট হয়ে গেছে। তো এখন যেটা করতে যাচ্ছি, 1 টিস্পুন সমান সমান চিলি পাউডার, 1 টিস্পুন হলুদের পাউডার। এটা সুন্দর করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি 2 হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে সল্টটা পুরো মাছের মধ্যে লাগে। তো সামান্য একটু আমি এখানে সামান্য একটু লেবুর রস ঢেলে দিলাম। সো মাছটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি, আধা ঘন্টা। সেই সময়টুকুর মধ্যে আমি সসটা তৈরি করে নিচ্ছি। সো বন্ধুরা, এই পাত্রটার মধ্যে আমি সসটা তৈরি করছি। প্রথমে আমি উনুনটা চালিয়ে নিলাম, এবং যেহেতু আজকে আমরা রাইস দিয়ে পরিবেশন করব, এই অন্য একটা পাত্রের মধ্যে আমি রাইস রান্না করে নেব। আমার পাত্র গরম হচ্ছে, তেল ঢেলে দিলাম 250 মিলিগ্রাম। সো বন্ধুরা, আমার তেল গরম হচ্ছে। আমি এখন 1 কাপ রাইস, বাটার রাইস তৈরি করব, বাটার নর্মাল রেগুলার রাইস। তো সাথে সাথে রাইসটাও রান্না করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে সবচেয়ে প্রথম যেটা আমি করব, জিরাটা ঢেলে দেবো কট করে, যাতে জিরাটা জ্বলে না যায়, এবং তেজপাতা। এখন ঢেলে দিচ্ছি পুরো পেঁয়াজটা। অতিথি আপ্যায়নে টক ঝালের কোনো তুলনা হয় না। তো সেটাই আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি কী করে
আমাদের রেস্টুরেন্টে আমরা টক ঝাল পরিবেশন করে থাকি, সেটাই চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। যদি ভালো লাগে তাহলে রেসিপিটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে, সরিয়ে নিচ্ছি। 2-3 মিনিটের মধ্যে আমার মাছটা প্রস্তুত হয়ে যাবে, তখন আমি এই সসটার মধ্যে ঢেলে সুন্দর করে পরিবেশন করবো। সেই পর্যন্ত সাথেই থাকুন। আর যে একদম ফার্স্ট ক্লাস মিষ্টি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। আমার মাছটা একদম ফার্স্ট ক্লাস হয়ে গেছে। এখন বন্ধুরা, যেটা আমি করতে যাচ্ছি, সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদের সামনে তুলে ধরবো। সেই পর্যন্ত সাথেই থাকুন। আমার মাছ ফ্রাই হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু টমেটো রেখেছি, টমেটো রোস্ট তৈরি করব। এটা সম্ভবত সবাই জানে, তবু আমি যেভাবে তৈরি করি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন টমেটোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। টমেটো রোস্টের কিভাবে তৈরি করতে হয় আমাদের দেশের অনেকেই জানে, আবার অনেকেই দেখেনি কখনো। আর বিশেষ করে আমাদের 18 গ্রামের মানুষ সবাই এই ইন্ডাস্ট্রিতে কাজ করে। অনেক বড় বড় মাস্টার শেফ রয়েছে আমাদের দেশে, তাদের সামনে আমি সামান্য ছোট্ট একজন শেফ। তবু যেটা আমি সারা জীবন অর্জন করেছি চেষ্টা করি আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য, যদি কারো কোনো কাজে আসে। সো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর টমেটো রোজ তৈরি করছি। 3টা রোজ আমি বানাবো, সিম্পল গার্নিশ। যখন ফুল বানানোর সময় এরকম চাপ দিতে হয় যাতে রোজটা এক জায়গায় বসে থাকে। দেখতেই পাচ্ছেন আমার 3টা রোজ খুব ফার্স্ট ক্লাস তৈরি হয়ে গেছে। তো কিছু শসা, কিছু লেবু, সো আমি ভাতটাকে একটা কাপের মধ্যে রেখে, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন টমেটো রোজ বসিয়ে দিলাম। ফার্স্ট ক্লাস হয়েছে। কিছু লেবু, বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাছের টক ঝাল পরিবেশনের জন্য প্রস্তুত।
ঠিক এইভাবেই আমরা সুন্দর প্লেট তৈরি করে পরিবেশন করে থাকি। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।